আসলে ওই বোন বলছেন যে স্বামীর কথা মানা কতটুকু জরুরি সেই এটার সাথে আরেকটা সংযুক্ত উনি করে দিয়েছেন যে স্বামী ওনাকে হাত খরচ না দিয়ে দান করে দেয়। এখন ইসলাম এটা কি বলে? ব্যাপারটা হলো তো একজন পুরুষ তখনই বিবাহ করবে যখন তার দুটো শর্ত তার কাছে থাকে। একটা হলো তার স্ত্রী ভরণ পোষণ ক্ষমতা দেওয়ার মতো আছে এবং শারীরিক ফিটনেস আছে। যেমন শারীরিক ফিটনেস আছে সে অর্থ ব্যয় করে না, অর্থ আছে শারীরিক ফিটনেস নেই, এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন মাসালা। যদি তার দুটোই থাকে তাহলে স্ত্রীকে আমরা যে আমাদের দেশে যেটা কাবিননামা আছে সেখানে 3টা শব্দ আছে, খুর পুষ শুকনা। মানে তাকে খুর মানে খাদ্য দিতে হবে, এটা ওয়াজিব স্বামীর উপরে। পুষ মানে পোশাক, এটি ফার্সি শব্দ, তাকে তার মানে পোশাক দিতে হবে। এবং শুকনা অর্থ বাসস্থান, এই 3টা জিনিস অবশ্যই দিতে হবে। মানে যেটা বাংলায় বলি ভরণ পোষণ। ভরণ পোষণ, ভরণ পোষণ, এবং ভরণ পোষণ বলতে 3টে আসতে হবে। একটা তার খাদ্য, আরেকটা তার বস্ত্র পরিচয়, আরেকটা হলো তার বাসস্থান। এটি তার মান অনুযায়ী তাকে দিতে হবে। এবং সরহেবে কায়ার মাসালায় আছে তাকে খাদেমাও দিতে হবে, স্ত্রীকে একজন খাদেমাও দিতে হবে। যে কথাটা আমাদের দেশে মহিলারা হয়তো খুশি হবে, পুরুষরা নাখুশ হবে, যে আসলে স্বামীর কিন্তু দায়িত্ব স্ত্রীকে খাওয়ানো এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো যেটা আছে সেটা তার দেওয়া। এই ক্ষেত্রে স্বামী যদি প্রয়োজন মেটাতে না পারে তাহলে স্বামী অবশ্যই সে গুণাগার হবে, তা পৌঁছাতে হবে এগুলা। আর যদি স্ত্রী সবর করে যে ঠিক আছে আমার স্বামীর ইনকাম কম, আমি কম পড়ি, তাহলে সে আলাদা সব পাবে সেখানে। কিন্তু স্বামী দেওয়ার মতো যোগ্যতা সেই স্ত্রীকে দেয় না, অন্যকে দেয়, মারাত্মক গুণাগার হবে। এবং সেক্ষেত্রে যদি তিনি পকেট কাট করে, আই মিন জি মারিং কাটিং যেটা বুঝতে পারছি, গোপনে টাকা তবে সরায়, স্বামীর পক্ষ থেকে একটা অনুমতি থাকাই দরকার আছে যে আসলে স্ত্রী তার কতটুকু সে খরচ করতে পারবে, এটা শরীয়তেও একটা গাইডলাইন দেওয়া দরকার থাকে। অনেকে দে তো এটা ঠিক আছে তুমি এই পরিমাণ খরচ করতে পারবা। এটা কিন্তু ইদানিং বেশ ভালো চালু হয়েছে যে অ্যাপসের মধ্যে বলে দিয়েছে যে তুমি মাসে এত টাকা তোমার অনুযায়ী খরচ করবা, তবে সেটার জন্য গুনার কাজে খরচ না হয়, অপযোজন না হয়। এটা অনেকে করতেছে, সেটা করতে পারে। কিন্তু না দেওয়ার কারণে স্ত্রীর কাছে স্বামীর যে চাহিদা আছে এগুলো আটকে দিলে কিন্তু স্ত্রীও গুণাগার হবে, তাকেও মানে সৌজন্যবোধ রক্ষা করতে হবে এই ব্যাপারে। আচ্ছা, আমরা একটু জাকাতের একটা বিস্তারিত আলোচনার আগে একটা অনলাইনে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। অনলাইনে প্রশ্ন করেছেন যে আমাদের এলাকাতে, মানে ওনার এলাকা হচ্ছে আপনার রাজবাড়ী, হ্যাঁ, তো আমাদের এই এলাকাতে সাধারণত সমাজ রয়েছে, সমাজে কোরবানির গোশত মসজিদে চলে আসে, আই মিন মসজিদের মাঠে কিংবা ঈদগাহ মাঠে চলে আসে, তারপর একটা বন্টন করা হয়। ইসলাম এই বিষয়ে আসলে কি বলে বা এটা কতটুকু? আসলে তো ঈদ তো সকলের জন্যই। এখন আল্লাহ তাআলা এক শ্রেণীর উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ রসুল যাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন তাদের আসলে সুন্নত তরিকা হলো যে গোশতের 1/3 যারা কোরবানি করে না তাদের কাছে সেটা বিতরণ করা, তারাও যেন গোশত দিয়ে ওই দিন খাবার দাবার করতে পারে। এটা কি জবরদস্তি করা যাবে? না, জবরদস্তির প্রশ্নই আসে না। এটা তো যদি সমাজবদ্ধ হয়ে সকলেই এক সমাজ রক্ষার জন্য না, মানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে যদি এখন একজন মাত্র পাচ্ছে 1/10 কেজি, তার ফ্যামিলিতেই নাতি নাতকুন নিয়ে 20 জন সদস্য, সে কি করে সেখান থেকে 5 কেজি দেয়? না, এখানেও চাপাচাপি করা যাবে না। গোশত তো পুরাটাই সে খেতে পারবে, কিন্তু যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে কারোর প্রতি জোর না করে বা কেউ এটাকে বোরিং মনে না করে যদি সেখানে দেয়, তাহলে এটা বিশাল একটা সওয়াবের কাজ হবে। আর চাপ সৃষ্টি করলে কিন্তু এটা আবার ভিন্ন দিকে চলে যাবে, সওয়াবের বিপরীতে অন্য কাজ হওয়ার। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমি যদি আমার কোনো এক গরিব আত্মীয়কে দিতাম তাহলে পরিমাণে তাকে 3-4 কেজি বা 2 কেজি দেওয়া যেতে, অথবা আমার কি প্রতিবেশীকে আমি দিতে পারতাম 2-3 কেজি। কিন্তু সমাজে যাওয়াতে এখন মানুষজন তো অনেক বেশি হয়ে গেছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে এখন 1/2 কেজি পাচ্ছে, পরিমাণ কমে গেছে। এই জায়গাটা আমার তো অধিকার আছে প্রতিবেশীকে দেওয়া বা আত্মীয়কে দেওয়া, গরিবকে দেওয়া। এটাকে সমাজবদ্ধভাবে এই কাজটি করা, এটা আসলে কি বেদাত হয়ে যায় কিনা? না, এটা তো কাজটা হলো সমাজবদ্ধভাবে, এখানে খুব বার্নিং মানে জোর করে এটা করার কোনো সুযোগ নেই। কোরবানির গোশত যেহেতু 3টা অংশ, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা গরিবদের জন্য দেওয়াটা একটা সুন্নত কোরবানির গোশত, এবং এটা একটা ভালো কাজ। যদি কেউ সমাজবদ্ধভাবে এরকম করতে চায় তাদেরকে আমরা নিরুৎসাহিত করি না, কিন্তু এই ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা নিরুৎসাহিত করি না। কিন্তু এটার কারণে যদি সমাজের মধ্যে আবার কেউ আমার তো গোশত বেশি নিছে আমি কম পেলাম, এই ধরনের যদি হয় তাহলে এটা অফ হয়ে নিজ দায়িত্বে দেওয়া দেওয়াটাই সবচেয়ে উত্তম আমি মনে করি।